আধুনিক দিনের ঝাঁকানাকা টি-20 ক্রিকেট, আইপিএল বা ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট এসবের বহু আগে বিশ্বের সেরা ক্রিকেট দলগুলোকে এক করে একে অপরের সাথে মারামারি করতে একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। শুরুতে সেই টুর্নামেন্টের নাম ছিল আইসিসি নকআউট টুর্নামেন্ট বা আমরা আদর করে বলতাম মিনি বিশ্বকাপ। কালের বিবর্তনে সেই আইসিসি নকআউট টুর্নামেন্টটি এখনকার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নামে পরিচিত। আমাদের এই সিরিজে আমরা সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাস নিয়েই গল্প করব। আজকে প্রথম পর্বে থাকছে 1998 সালের প্রথম আসরের গল্প। এই চ্যাম্পিয়ন্স ট্রফির আইডিয়াটা কিন্তু ছিল খুব সিম্পল। একটা শর্ট ফাস্ট পেস একটা টুর্নামেন্ট হবে যেখানে ক্রিকেটের বেস্ট টিমগুলো একে অপরের মুখোমুখি হবে এবং আইডিয়াটা ছিল যে দর্শক আসবে এবং ক্রিকেটের উন্নতির জন্য ফান্ড রেইজ হবে। প্রথমে এটার নাম ছিল আইসিসি নকআউট টুর্নামেন্ট। নাম থেকেই কিন্তু বোঝা যাচ্ছে প্রথম ম্যাচ থেকেই নকআউট, মানে প্রথম ম্যাচেই আপনি এক ম্যাচে হারলেই বাদ। আর এই কারণেই প্রত্যেকটা লড়াই হতো খুবই উপভোগ্য, একেবারে হাড্ডাহাড্ডি। 1998 সালে প্রথমবার এই টুর্নামেন্টের আসর বসে এবং প্রথম আসর কোথায় বসে জানেন? আমাদের এই বাংলাদেশে। 1997 সালে মাত্র বাংলাদেশ আইসিসি ট্রফি জিতে প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগটা পায়। সুতরাং বেস্ট টিমগুলোর মধ্যে বাংলাদেশ তো ছিল না ফর শিওর। আর বেস্ট টিম বলতে তখন কিন্তু আইসিসির টেস্ট প্লেইং কান্ট্রি ছিল 9টা। এই 9টা দলেরই কিন্তু টুর্নামেন্টটা হতো। বাংলাদেশ তারপরেও এই টুর্নামেন্টটা আয়োজন করতে পেরেছিল এবং তখন আসলে ওই বঙ্গবন্ধু স্টেডিয়ামই ছিল একমাত্র মাঠ। তবে একটা বিশ্বকাপও এখনো খেলতে পারেনি এমন একটা দেশে যেভাবে টুর্নামেন্টটা আয়োজন হয়েছিল এবং মানুষের মধ্যে যে ক্রিকেট উন্মাদনা, যে একটা ক্রেজ, সেই ক্রেজটা কিন্তু পৃথিবীর সবাইকে, আইসিসিকে একদম কিন্তু অবাক করে দেয় এবং পরবর্তীতে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস লাভেও কিন্তু এই আয়োজনটা বাংলাদেশের ফেভারে কাজ করেছিল। আচ্ছা, যাই হোক, আমরা চলে আসি আইসিসি ট্রফির কথায়, মানে ওই নকআউট ট্রফির কথায়। একটু আগেই বললাম তখন টেস্ট প্লেইং কান্ট্রি ছিল 9টা, তার মানে 9টা দল এই টুর্নামেন্টটা খেলবে। শুরুতেই প্যাচ লেগে গেল না? কেন বলছি নকআউট, তার মানে একটার সাথে একটা খেলবে এবং একটা হেরে যাবে। তাহলে তো জোর সংখ্যক দল দরকার, 9 তো জোর সংখ্যা না। তাহলে এই এক্সট্রা টিমটাকে নিয়ে কি করা যেতে পারে? টুর্নামেন্টে 7টা দল যারা র্যাঙ্কিংয়ে উপরের দিকে রয়েছে তারা সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে যাবে এবং র্যাঙ্কিংয়ের শেষের দিকে থাকা দুটো দল তারা একটা প্রি কোয়ার্টার ফাইনাল বা প্রিলিমিনারি কোয়ার্টার ফাইনাল খেলবে। সেই প্রিলিমিনারি কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলে হচ্ছে নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হয় ওই প্রি কোয়ার্টার ফাইনালে। 257 রান করে জিম্বাবুয়ে এবং 258 রান চেজ করতে গিয়ে নিউজিল্যান্ড একেবারে শেষ বলে ম্যাচটা কিন্তু জিতে। আমার যতটুকু মনে হয় তখন বাংলাদেশ বেতারে সেটার ধারাভাষ্য শুনছিলাম, শেষ বলে সম্ভবত 3 রান দরকার ছিল। ক্রিস হ্যারিস তখন 4 মেরে খেলাটা শেষ করেন। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে কি পরিমাণ একটা হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে শুরু হয়েছিল এবং তখন পুরো বিশ্বই কিন্তু মোটামুটি একটা আঁচ পাচ্ছিল যে এই টুর্নামেন্টটা কতটা জমজমাট হতে যাচ্ছে। একটু ফাস্ট ফরওয়ার্ড করে চলে আসি। ইংল্যান্ড আর শ্রীলঙ্কাকে হারিয়ে সাউথ আফ্রিকা আর ওইদিকে পাকিস্তান আর ইন্ডিয়াকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ, এই দুটো দল প্রথম আসরের ফাইনালে উঠে যায়। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে এবং ওপেনার ফিলো ওয়ালেসের দুর্দান্ত একটা 100-এর উপর ভর করে তারা 245 রান করে। 245 রান কিন্তু তখনকার দিনে খুব, মানে একেবারে ফেলনা কোনো স্কোর ছিল না, বেশ ভালো একটা স্কোর ছিল। এর মধ্যে আবার জ্যাক ক্যালিস, সাউথ আফ্রিকান অলরাউন্ডার, তিনি সেই ফাইনালে 30 রানে 5 উইকেট নেন। 246 রানের টার্গেটে নেমে জ্যাক ক্যালিস ব্যাট হাতেও কিন্তু 30+ একটা ইনিংস খেলেন। তবে 137 রানে 5 উইকেট পড়ে যাওয়া সাউথ আফ্রিকা ওই সময়ে কিন্তু একটু বিপদেই পড়ে যায়। আর তখন তাদের তৎকালীন অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ের অপরাজিত 61 রানের সুবাদে তারা শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নেয়, যেইটা এখন পর্যন্ত সাউথ আফ্রিকার একমাত্র মেজর কোনো আইসিসির ট্রফি। এরপরে সাউথ আফ্রিকা যতবারই আসলে আইসিসি ট্রফিতে গিয়েছে এবং বড় মঞ্চে বড় স্টেজে নকআউট ফেজে যতবার গিয়েছে তারা অবশ্য চাপের সাথে খাপ খাইয়ে নিতে পারেনি এবং এই জন্য একটা বিশেষ নামে তাদেরকে ডাকা হয়, যেটা আসলে সাউথ আফ্রিকান ফ্যানরা নামটা বললে, শব্দটা বললে একটু মাইন্ড করে, তাই আপাতত বললাম না। টুর্নামেন্টে ব্যাট হাতে 164 রান করেন, যেটা ছিল টুর্নামেন্টের সেকেন্ড হাইয়েস্ট রান, এবং বল হাতে 8টা উইকেট তুলে নেন। কে, কার কথা বলছি? জ্যাক ক্যালিসের কথা। জ্যাক ক্যালিস তখন মোটামুটি নতুন, মাত্র 1-2 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, এই ধরনের একজন ক্রিকেটার, এবং এই টুর্নামেন্টের মাধ্যমে তিনি অবশ্যই ম্যান অফ দ্য টুর্নামেন্ট তো হয়েছিলেনই। এই টুর্নামেন্টের মাধ্যমেই তিনি কিন্তু ক্রিকেট বিশ্বকে জানিয়ে দেন, একটা খবর দেন যে আশেপাশে বলে দাও ইতিহাসের অন্যতম সেরা একজন অলরাউন্ডারের আবির্ভাব হচ্ছে ক্রিকেট বিশ্বে।
এবং পরবর্তীতে জ্যাক ক্যালিস আমরা সবাই জানি নিজেকে আসলে কতটা উচ্চতায় নিয়ে গিয়েছেন অলরাউন্ডার হিসেবে। এই ছিল প্রথম আইসিসি ট্রফির একটা ছোট্ট গল্প। 1998 সালে আপনি কি করছিলেন? আপনি কি আমার মতো বুড়া? সেই 1998 সালে আপনি কি আইসিসি ট্রফি দেখেছিলেন বা নকআউট ট্রফি দেখেছিলেন? দেখলে সেই স্মৃতিগুলো জানাতে পারেন কিন্তু আমার এই কমেন্ট বক্সে। আর ভিডিওটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এবং পরবর্তী আসরের গল্পগুলো যদি জানতে চান, দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।